উচ্চতর কর্তৃপক্ষ প্রশাসন জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। উচ্চতর কর্তৃপক্ষের কাছে জবাব চাই, উচ্চতর কর্তৃপক্ষের কাছে জবাব চাই। এতদিন ধরে দীর্ঘদিন যাবৎ আমাদের রাস্তার অচল অবস্থা কেন? জবাব চাই, জবাব চাই। সারা গ্রাম বাংলার রাস্তা উন্নয়ন হচ্ছে কেন? আমাদের এই বনমালীপাড়া রাস্তা কেন উন্নয়ন হচ্ছে না? জবাব চাই, জবাব চাই। জবাব তোমায় দিতে হবে। জবাব চাই, জবাব চাই। বনমালীপাড়া রাস্তার সংস্কার চাই, বনমালীপাড়া রাস্তার অবিলম্বে রাস্তার সংস্কার চাই, বনমালীপাড়া রাস্তার অবিলম্বে রাস্তার সংস্কার চাই। রাস্তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি। গ্রামবাসী বিন্দু জিন্দাবাদ। গ্রামবাসীর সহযোগিতায় আমরা যে রাস্তার প্রতিবাদে আজকে অবরোধ করছি, এর পরিপ্রেক্ষিতে ধিক্কার জানাই। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে চাকদায় রাজ্য সড়ক অবরোধ করল বেইজপাড়ার বাসিন্দারা। নদিয়া জেলার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেইজপাড়া বনমালীপাড়া হয়ে হিংনারা অঞ্চলে যাওয়ার একমাত্র রাস্তা। প্রায় 7 কিলোমিটার রাস্তা, তার মধ্যেই মাঝে প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা। প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা, মরণ ফাঁদের পরিণত হয়েছে রাস্তা। এই রাস্তার দুপাশে রয়েছে একাধিক গ্রাম, কয়েক হাজার পরিবারে বসবাস, যারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করছে। 2000 সালে রাস্তার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক যুবতী ছাত্রী। তখন প্রতিবাদ হয়েছিল, রাস্তা অবরোধ হয়েছিল। প্রশাসনের কাছে এই রাস্তা সংস্কারের দাবি রেখেছিল স্থানীয়রা, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। মিলেছিল প্রতিশ্রুতি, আজ পর্যন্ত কাজ হয়নি। প্রত্যেক বছরই এই রাস্তা চলাচল করতে বর্ষাকালে বড়সড় সমস্যায় পড়ে এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস সহ সংশ্লিষ্ট প্রশাসনে বারংবার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দিলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। ফলে আজ অর্থাৎ সোমবার নিমতলা গামী চাকদা বনগাঁ 28 নম্বর রাজ্য সড়কের মুক্তিপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। তাদের এলাকার রাস্তা সংস্কারের দাবি তুলে রাস্তা অবরোধ করে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ। দীর্ঘ 2.5 ঘন্টা রাস্তা অবরোধ চলার পর অবশেষে প্রশাসনের আশ্বাস পেলে রাস্তা অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের চাকদা স্টেশন হইতে 28 নম্বর নিমতলা রোড ভায়া বেসপাড়া গ্রাম হইতে, মানে বেসপাড়া বাজার, বনমালীপাড়া সরিষপুর এবং হিংনারা গ্রামী যে রাস্তাটি আমাদের বনমালীপাড়ার রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ অচল অবস্থা, একটা যাতায়াতের অযোগ্য। এই রাস্তা দিয়ে অগণিত কয়েকটি গ্রামবাসী এই রাস্তা ব্যবহার করে থাকে। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে। এই রাস্তা দিয়ে আমাদের এইমস হাসপাতাল থেকে আরম্ভ করে কল্যাণী জওহরলাল হাসপাতাল থেকে আরম্ভ করে চাকদা স্টেট জেনারেল হাসপাতাল থেকে আরম্ভ করে প্রত্যেক গ্রামবাসীর যারা রুগী পেশেন্ট, এইটাই মেন রাস্তা, এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে। এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যায় না, এই রাস্তা দিয়ে কোনো ইমার্জেন্সি গাড়ি ঢোকে না। এই রাস্তা দিয়ে যদি কোনো দুর্ঘটনা কবলে পড়ি আমরা, ফায়ার ব্রিগেড কোনো গাড়ি এই রাস্তা ব্যবহার করেন না। এই রাস্তা দিয়ে কোনো ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়ি যদি রাত হয়ে কোনো লোডশেডিং হয়, কোনো লাইনের যদি কোনো প্রবলেম হয়, এই রাস্তা দিয়ে কোনো ইলেকট্রিক গাড়ি তার পরিষেবা পায় না। এই রাস্তার এত অচল অবস্থা, এত খারাপ অবস্থা, আমরা মৌখিকভাবে আমরা অনেক প্রশাসনিক দপ্তরে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, তথাপি সারা গ্রাম বাংলার রাস্তা উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, কেন আমাদের এই বনমালীপাড়া গ্রামের রাস্তাটা কেন সংস্কার হচ্ছে না, কাজ হচ্ছে না? তাই কোনো হিংসা বিদ্বেষ নয়, কোনো দলের রাজনীতি নয়, দলগত নির্বিশেষে আজকে গ্রামবাসীরা জমায়েত হয়েছে 28 নম্বর নিমতলা রোড বেসপাড়া বাজার। এখানে জমায়েতের মাধ্যমে আমরা প্রশাসনের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, যারা আমাদের পূর্ত দপ্তরের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যে আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে গ্রামবাসীর সুন্দর সহযোগিতা এবং তাদের একত্রিত হয়ে আমাদের
সংস্কার চাই, রাস্তার কাজ চাই, অতি সত্বর আমাদের রাস্তার কাজ হোক, এতে আমাদের হাজার হাজার গ্রামবাসী কিন্তু আমাদের উপকৃত হবে। এই রাস্তা দিয়ে প্রচুর চাষি ফ্যামিলি তাদের উৎপাদিত ফসল দ্রব্যাদি এই রাস্তা দিয়ে যানবাহনের মাধ্যমে কত কিলোমিটার রাস্তা আপনাদের? এটা কত কিলোমিটার? এই রাস্তাটা প্রায় 5 বছর ধরে আমাদের, কত কিলোমিটার রাস্তা? এই রাস্তাটা আমাদের 8 কিলোমিটার। কোথায় কোথায় জানিয়েছেন আগে? আমাদের সমস্ত অন্য আধিকারিককে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে। কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা আমাদের বেসরকারি মোড় থেকে একদম ভিংড়া এবং গোয়ালবাড়ি রাস্তা, এই রাস্তা দিয়ে অটো চলে, এই রাস্তা দিয়ে টোটো চলে এবং এটা পারমিট রাস্তা এবং এটা প্রাচীনতম গ্রাম বনমালীপাড়া। এই রাস্তায় কাশিমপুর, মির্জাপাড়া, সরিষপুর প্রত্যেকটা গ্রামের উল্লেখযোগ্য রাস্তা। সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, সেটা লিখিত আকারে নাম বলছি। আপনার নাম? আমার নাম মহাদেব শাহ, আমি বেসপাড়া গ্রামবাসী দাদা কি নাম? আমার নাম মহাদেব ঘোষ। মহাদেব ঘোষ। মানে এই রোডে কি গাড়ি চালান নাকি? হ্যাঁ, এটা কোন রোড? এটা গোয়ালবাড়ি টু চাকদা আমাদের গাড়ি চলে। আচ্ছা, তা আমরা যে পরিস্থিতিতে ভাবে নিয়ে যাই, প্যাসেঞ্জার তো অনবরত ভয় পেয়ে যায়, কিন্তু আমরা কী বলবো, সে আমরা খুব কষ্ট করেও আমরা গাড়ি চালাচ্ছি। মানে কি বলবো, আমরা পেটের জ্বালায় অনেক সময় ব্যাপারটা থাকে, কিন্তু আমরা কি বলবো, আমরা সেই চালাচ্ছি, আমাদের তো একটু ভয় আছেই, কিন্তু প্যাসেঞ্জার আরও যেন বেশি ভয় পাচ্ছে এই রাস্তার জন্য। এই রাস্তায় কোনোদিন দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, ওই কম বেশি হয়েছে, হতেই থাকে। হতেই থাকে। মানে প্যাসেঞ্জার এমনকি মানে কি বলো, কাত যখন ওই গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি, কাত হয়ে যাচ্ছে, তখন প্যাসেঞ্জার ভয় পেয়ে যাচ্ছে অনবরত। মানে তাও আমরা মানে বলছি, মানে তাও আমরা নিজেরা একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিই। এর আগে তো একাধিকবার আন্দোলন হয়েছিল রাস্তাটা নিয়ে, তাও কোনো হয়নি এখনো মানে কি বলবো, সে এই পরিস্থিতিভাবে চালাচ্ছি আমরা, খুব কষ্ট করে চালাচ্ছি। কতদিন ধরে সমস্যা এরকম? তাও 3-4 বছরও বেশি। এই অবস্থা এই একই হয়। এখানকার যে জনপ্রতিনিধি তারা আসে না? আসে, হ্যাঁ, হবে ধনী ব্যাপারটা থাকে। হবে ওই পর্যন্ত মুখ পর্যন্ত স্যার, কাদের কিছু হয় না? না। আচ্ছা, কি চাইছেন? যে রাস্তাটা হোক? এটা চাইছি যে রাস্তাটা হোক। এই যে আমাদের টাকা আসছে, এটা তো মেনটেন করতে, যে গাড়ির ক্ষতি হচ্ছে তো। আমাদের সপ্তাহে একদম মানে সপ্তাহে মানে মধ্যে একবার গ্যারেজে করতেই হচ্ছে। গাড়ি তো মেনটেন্স হবে, এরকম রাস্তা হলে কী হবে? এবার প্যাসেঞ্জারের কাছে আপনারা জিজ্ঞেস করেন। কি নাম বললেন আপনার? আমার নাম মহাদেব ঘোষ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।